What's up guys, I am Shankaran and you are most welcome to a new video of my channel Bengal Tiger and আজকে আমার সাথে আছে হচ্ছে ইন্ডিয়ার মোস্ট পপুলার ব্লুটুথ ওভারহিয়ার হেডফোন boAt Rockerz 450। এটা মোস্ট পপুলার বললাম কারণ এটাতে অ্যামাজনের রেটিং আছে 47,000 প্লাস এবং ফ্লিপকার্টের রেটিং আছে 2,32,000 প্লাস। সো এই কারণে এটা বললাম মোস্ট পপুলার। সো গাইস এটা যখন ফার্স্ট যখন আমার কাছে এই প্যাকেজটা এসেছিল, এটা আমার সব থেকে যেটা ভালো লেগেছিল, মানে ফার্স্ট ইমপ্রেশন যেটা বলে মানে আসতে, সো সেটা লেগেছিল এর প্যাকেজিংটা। মানে এই দামে প্যাকেজিং এত সুন্দর, এরকম প্যাকেজিং সাধারণত পাওয়া যায় না। সো আজকে আমি এটা আনবক্সিং করবো, ওভারভিউ দেবো, রিভিউ দেবো, সাউন্ড কীরকম, এবং অবশ্যই বলবো যে এটা এই দামে, দামটা লাস্টে বলবো, এই দামে এটা ওয়ার্থ কিনা। সো গাইজ লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ এই যে boAt Rockerz 450 রিটেল প্যাকেজিং। সো অ্যাট ফার্স্ট তো বক্স ইমপ্রেশন তো দারুণ, প্রথমেই বলে দিয়েছি। boAt এখানে কি স্পেসিফিকেশান সব বলবো পরে। এই সাইডে কিছু কি হাইলাইটস আছে, যেমন 40mm ড্রাইভার, এটা অ্যাডাপটিভ ইয়ার কাপস অ্যান্ড হেডব্যান্ড, ব্লুটুথ ভার্সন 5.0, আপ টু 15 আওয়ার্স মিউজিক্যাল ব্লেস, ইন্টিগ্রেটেড কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে অবশ্যই। সো পিছনে যে এটা ছবি, একটা হেডফোনটার ইমার্স সাউন্ড, ইয়োর এসেন্স, গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি। সো নিচে দাম দেওয়া আছে, দামটা এখানে দেওয়া আছে হচ্ছে 3,990 মিনস 3,990। আপনারা কিন্তু এটা দেখে ভয় পেয়ে যাবেন না যে এত দাম কেন, এটার দাম কিন্তু এত নয়। এই যে সরে গেছে, এই যে এটা হচ্ছে আমাদের হেডফোনটা, এটা রাখি সাইডে। আগে দেখি বক্সের ভিতরে আর কি আছে। বক্সেরটা ইউজার ম্যানুয়াল, তারপরে একটা পাউচের মধ্যে আছে হচ্ছে অক্স কেবল, একটা হচ্ছে ইউএসবি টু মাইক্রো ইউএসবি জ্যাক, ওয়ারেন্টি কার্ড, সেটা হচ্ছে একটা boAt-এর এত বড় একটা ক্যাটালগ, লম্বা। সো এই যে এটা হচ্ছে আমাদের হেডফোনটা, এখানে রাখা আছে, এটা রেখে দিই সাইডে। সো এই যে এটা হচ্ছে হেডফোনটা। সো অ্যাট ফার্স্ট ইমপ্রেশন বলতে গেলে এটা কিন্তু প্লাস্টিক কোয়ালিটি, ইয়ার কুশন অসাম। জাস্ট এই যে ইয়ার কুশন, এই যে বেশ ভালো সফট, উপরে যে হেয়ার ব্যান্ডের চেয়ার কুশন আছে সেটাও ভালোই সফট। সো প্লাস্টিক ম্যাটেরিয়াল বলতে গেলে এখানকার যে প্লাস্টিকগুলো আছে এগুলো কিন্তু পুরোপুরি প্রায় বলা যায় ম্যাট স্টাইলের আছে এবং সফট প্লাস্টিক, এবং এখানকার যে লোগোটা এটা কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম লাগে। তো এরপরে আসি বাটনসের দিকে। বাটনস আছে, এই যে এই সাইডে কিছু ফিজিক্যাল বাটনস আছে, এটা হচ্ছে রাইটে কিছু ফিজিক্যাল বাটনস আছে, যেমন ভলিউম আপ, ভলিউম ডাউন, প্লে পজ, এটসেট্রা। এখানে আছে মাইক্রো ইউএসবি জ্যাক, এবং এটা কিন্তু আপনারা যেরকম ব্লুটুথের সাথে কানেক্ট করতে পারবেন, এবং অবশ্যই কিন্তু এর সাথে আপনারা অক্স কেবলের সাথেও লাগাতে পারবেন, অক্স কেবলের সাথে লাগিয়েও করতে পারবেন যখন আপনাদের ব্যাটারি চার্জ শেষ। সো এরপর আসা যাক কি মানে কোন কি দিয়ে কোন কাজ হবে। সো এই যে যেটা প্লে পজের যে কিটা, মানে মিডল কি, এটাতে যদি আপনারা 3 সেকেন্ডের জন্য ধরে থাকেন তো এটা কিন্তু পাওয়ার অন হবে, এটা কিন্তু অন হয়ে যাবে। তারপরে হচ্ছে এইটা দিয়ে প্লে পজ করার জন্য এইটা সিঙ্গেল ট্যাপ করলে ভলিউম ডাউন হবে, এটা সিঙ্গেল ট্যাপ করলে ভলিউম আপ হবে, এবং এটা যদি আপনারা প্রেস করে হোল্ড করে রাখেন তাহলে এটার হচ্ছে সাউন্ড ট্র্যাক চেঞ্জ হবে, এবং মাইনাসটা যদি আপনারা প্রেস করে ধরে রাখেন তাহলে এটা নেক্সট সাউন্ড ট্র্যাকে যাবে। সো এরপরে আছে হচ্ছে অ্যান্সার কল অ্যান্সার করতে গেলে এই যে এই বাটনটাকে যদি একবার মানে মিডল বাটনটাকে একবার ক্লিক করলে কল অ্যান্সার হবে, এবং মিডল বাটনটাকে আবার একবার ক্লিক করলেই কল রিজেক্ট হবে। সো তারপরে পাওয়ার অফ হচ্ছে এই বাটনটাকে আপনারা 3 সেকেন্ডের জন্য ধরে রাখলে এটা কিন্তু পাওয়ার অফ হবে, এবং যদি আপনারা লাস্ট নাম্বার যেটা ফোন এসেছিল সেটাতে যদি রিডায়াল করতে চান তাহলে এই বাটনটাকে টুয়াইস ক্লিক করলেই কিন্তু এটা রিডায়াল হয়ে যাবে, যেটা লাস্ট নাম্বার ছিল। এবং আপনারা যদি এই প্লে পজ বাটনটাকে আবার যদি 2 সেকেন্ডের জন্য ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনারা যে ডিভাইসের সাথে ভয়েস কানেক্ট হয়ে থাকবে সেই ডিভাইসে কিন্তু এটা গুগল অ্যাসিস্ট্যান্ট চালু হয়ে যাবে। সো অলদো আ গুড হেডফোন। সো এরপরে আসা যাক সাউন্ড কোয়ালিটি, এটা ওয়ার্থ কিনা সেই ব্যাপারে। সো গাইজ আপনারা এই যে boAt Rockerz 450 আনবক্সিংটা দেখলেন, এবং এটা একটা যথেষ্ট ভালো হেডফোন। সো অ্যাট ফার্স্ট থেকে আমি নামটা বলি,
আপনারা অনেকেই অপেক্ষা করছেন দামটার জন্য। সো এটার দাম হচ্ছে, আমি কিনেছিলাম এটা 1300 টাকা দিয়ে। এটার দাম কিন্তু এই 1500-র মধ্যে ঘোরাফেরা করে, কখনো 1000, কখনো 1100, কখনো 1200, 1300 এর মধ্যেই ঘোরাঘুরি করে। সো আরেকটা যেটা আমি বলতে ভুলে গেছি, এই যে এটা আপনারা ভাবছেন যে হয়তো এটা এক্সটেন্ড করা যায় না, বাট এটা এক্সটেন্ড করা যায়, যে দুই সাইডে কিন্তু এটা এক্সটেন্ডের জন্য। বাট এটা একটা কথা বলে রাখা ভালো, এটা যতই প্রিমিয়াম কোয়ালিটির হোক, এই যে এক্সটেন্ডের যে এই জায়গাটা যেটা, এটা কিন্তু প্লাস্টিকের। সো এটা নিয়ে অনেকেই কমপ্লেন আছে অ্যামাজনে, আমি দেখেছি যে এটা হয়তো অনেক সময় ভেঙে গেছে বা প্লাস্টিক জন্য। সো সেক্ষেত্রে সেটা রিভিউ টিভিউ দেখে আপনাদের যদি মনে হয় অবশ্যই এটা কিনবেন। এটা কিন্তু আই উইল হাইলি রিকমেন্ড ইউ টু বাই ইট। আমি এটা পড়ি, সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটা কতটা কম্প্যাক্ট সাইজের। সো আপনারা হয়তো একদম ছোট সাইজে, মানে কানের মধ্যে একদম, আর কানের সাইডে একদম দেখতে পাচ্ছেন এটা কানের উপরে বসেছে, আগেও বসেনি পিছেও বসেনি, একদম কানের উপরে বসেছে। সো ফিটটাও বেশ ভালো, কমফোর্টেবল ফিট, এবং ইয়ার কুশনগুলো যেহেতু খুব নরম, সেই জন্য এটা যদি আপনারা ঘন্টার পর ঘন্টাও পরে বসে থাকেন তাও কিন্তু আপনার কানে কোনো অসুবিধা হবে না। আমি যেমন এটা প্রায় 3-4 ঘন্টা ধরে এটাতে ক্লাস করেছি, তাও কিন্তু কোনো অসুবিধা হয়নি। সো আমি এটা কিনেছি ব্ল্যাক কালারের। আমার এটার আরও দুটো কালার আছে, একটা হচ্ছে বেজ টাইপের কালার, একটা হচ্ছে একটা ব্লু টাইপের কালার আছে, ছবিগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সো এবার আসছে সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি বলতে গেলে আমি তো ইউটিউবে শুনেছি, ইউটিউব মিউজিকে শুনেছি, স্পটিফাই শুনেছি। আমি যেটুকু বুঝেছি তাতে আপনারা দেখে নেবেন অন্যান্য রিভিউ। আমি অত সাউন্ডের ব্যাপারে অতটা ভালো জানি না। সো আমি যেটুকু বুঝেছি তাতে এটা আমার বেসটা তো দারুণ লেগেছে। সো আমি ইউটিউব থেকেই বেশি গান শুনি, সো ইউটিউবের বেসটা দারুণ। সো আপনারা যদি মানে সাউন্ড কোয়ালিটি বা চার্জিং প্রবলেম এছাড়া সব দিক যদি ভালো পেতে চান, তো অবশ্যই এটাতে অক্স কেবল লাগিয়ে ব্যবহার করুন, তাতে সাউন্ড কোয়ালিটি একদম ফুল লেভেলের পাবেন, এবং এটা কিন্তু চার্জ ঝামেলাটাও থাকবে না যে চার্জ শেষ হয়ে ঝামেলা। সো এরপর আছে যে কল কোয়ালিটি। কল কোয়ালিটি আমি এটাতে ক্লাস করেছি, এর নর্মাল কলও করেছি, তাতে ভালো কোয়ালিটি, আমার কথাও শুনতে পাচ্ছিল, বা আমি যা বলছিলাম সেও শুনতে পাচ্ছিল। তো ভালো, কল কোয়ালিটিও ভালো। সো এটার প্লেব্যাক টাইম বলতে গেলে, এটার প্লেব্যাক টাইম হচ্ছে 15 আওয়ার্স, মানে কোম্পানি ক্লেম করে। বাট এটা মানে জেনারেলি হয় কি, যে যা মোবাইল হোক বা যাই হোক, জেনারেলি লোকজন বলে যে যা ব্যাটারি কোম্পানি বলে তার 40% পাওয়া যায়, মানে এটার 40% মানে 6 আওয়ার্স টু 6.5 আওয়ার্সের মতো। আমি এটাকে যা ইউজ করেছি প্রায় কাছাকাছি 9 থেকে 10 ঘন্টা, একদম কোনো ভুল নেই, 9 থেকে 10 ঘন্টা একদম পাবেন 100% বলে দিতে পারি। এখন আপনারা যেটা কিনছে সেটা যদি কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট না থাকে। আর এটার ভিতরে ব্যাটারি আছে হচ্ছে 300 mAh এর ব্যাটারি, 300 mAh এর ব্যাটারি। সো এটা দিয়ে এটা 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের চার্জিং সাপোর্ট করে। সো এটা আপনাদের কাছাকাছি 2 ঘন্টার মধ্যে এটা কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। আর আমি একদম প্রথমেই যেটা বলেছি যে রেটিং অ্যামাজনে 48,000-এর কাছাকাছি রেটিং আছে, এবং ফ্লিপকার্টে 2,33,000-এর কাছাকাছি রেটিং আছে। সো মানে জাস্ট, এবং অ্যাভারেজ রেটিং প্রায় 4.3, 4.4 এইরকম। সো রেটিং ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো, কল কোয়ালিটি ভালো, বিল্ড কোয়ালিটি তো কথা নেই। জাস্ট এইটা যেটা অ্যাডিশনাল পার্ট, ওই জায়গাটা যদি মেটাল দিত সেটা কিন্তু আরও ভালো হতো। সো এর আরেকটা কথা, যেটা এটা ফোল্ডেবল বলা হয়নি, এটা কিন্তু একটা কম্প্যাক্ট যেহেতু বলেছি আমি, সেই জন্য এটা কিন্তু এই যে এটা এদিকে ফোল্ড হয়ে যাবে, এটাও কিন্তু এদিকে ফোল্ড হয়ে যাবে। সো এটা কিন্তু ক্যারি করার জন্য একটা ভালো, এরকম করে হাতে নিয়ে গেলে বা ব্যাগে ঢুকালেও কিন্তু এটা কিন্তু ক্যারির জন্য এটা কিন্তু অলদো গুড হেডফোন। আর এদিকে তো ফোল্ড হয়, এই যে এইটা তো ফোল্ড হবেই। সো আর গলায় রাখতে গেলে যেটা আমি দেখছি, আমার গোটা লাগে, আমি গোটাটাই খুলে নিচ্ছি। সো গলায় রাখতে গেলে অসুবিধা নাই, বাট যেহেতু হেয়ার ব্যান্ডটা একটু মোটা টাইপের, ওই জন্য একটু বাল্কি লাগে, বাট অসুবিধা হবে না। আমি যেরকম এরকম গলায় অনেক সময় রেখেছি, বাট কোনো অসুবিধা হয় না। আর এটাতে কিন্তু আমি গেমিং টেস্ট করিনি, বিকজ আমি গেম খেলি না, আমি ফ্রি ফায়ার পাবজি কোনো গেম খেলি না। সো সেই জন্য এটাতে আমি গেমিং টেস্ট করিনি। বাট সো লেটেন্সি বলতে গেলে আমি যা রিভিউ দেখেছি তাতে হালকা লেটেন্সি থাকলেও থাকতে পারে, এবং সেটা যদি আপনারা অক্স কেবল দিয়ে খেলেন, সো নো লেটেন্সি। সো গাইজ, এবার আসা যাক যে এটা ওয়ার্থ কিনা, বা মেন কনক্লুশনে যে এটা আমাদের কেনা যায় কিনা 1300 টাকা বা 1500 টাকার প্রাইস রেঞ্জে। সো আমার দিক থেকে কিন্তু এটা ফুল রেকমেন্ডেশন, আপনারা এটা কিনতে পারেন, বিকজ এটা লাইট ওয়েট, কম্প্যাক্ট, বিল্ড কোয়ালিটি দারুণ, সাউন্ড কোয়ালিটি দারুণ প্রাইস রেঞ্জ অনুযায়ী, এবং কমফর্টেবলও যথেষ্ট কমফর্টেবল। আপনারা দেখতে পাচ্ছেন কতটা
ছোট, এটা কমফোর্টেবলে যথেষ্ট এবং ছোটোখাটো, খুব একটা বড় না। সো সব দিক দিয়ে আমি কিন্তু এটা একদম 100% রেকমেন্ড করবো। আপনার বাজেট যদি 1300 থেকে 1500 টাকার মধ্যে থাকে বা এরকম বাজেট থাকে 2021-এ এসেও, এবং এটার বাইং লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আমি আরেকটা ওভার ইয়ার হেডফোনের আনবক্সিং করেছি, U1 GBT5605, ওটার আনবক্সিং ভিডিও এই সাইডে আই কার্ডে থাকবে। এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, বেঙ্গল টাইগারকে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আরেকটা কথা, এই ভিডিওটাতে আমার এম আছে 100 ভিউজ 20 লাইকস। সো যত তাড়াতাড়ি 100 ভিউজ 20 লাইকস কমপ্লিট হবে, তত তাড়াতাড়ি আমি এই হেডফোনটা মিনস বোট রকার্স 450 এবং U1 GBT5605 এর কম্প্যারিজন ভিডিও আনবো। সো গাইজ, সেই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইজ, এই ভিডিওতে এইটুকু ছিল। নেক্সট ভিডিও অবধি stay home, stay safe, subscribe Bengal Tiger, and I am meeting you in next video. Bye.